হ্যালো, কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম আমি। তো আমি কিছুদিন আগে বরবাদ মুভি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এন্ড বলছিলাম যদি বরবাদ মুভিটার কাহিনীটা একটু অন্যরকম হতো তাহলে মুভিটার সেকেন্ড পার্টও করা যেত। তো আজ আমি বলবো যে স্টোরিটা আসলে কেমন করলে মুভিটার সেকেন্ড পার্টও করা যেত। আর আরেকটা জিনিসও বলবো, এখনো কি পার্ট 2 করা যাবে? মানে এখন যেভাবে আমাদেরকে মুভিটার এন্ডিং দেখানো হয়েছে যে লাস্টে মুভির হিরোর ফাঁসি হয় এন্ড মুভিটার শেষ হয়ে যায়, তো আমি বলবো যে এন্ডিংটা দেখানো হয়েছে তারপরও কি পার্ট 2 করা পসিবল? তো প্যান্টের মধ্যে নাড়াচাড়া বন্ধ করুন, কারণ আমরা আজ ঢুকবো বরবাদের দুনিয়া। আমরা বরবাদ মুভিটা লাস্টে দেখেছিলাম মুভির যে হিরো আরিয়ান মির্জা সে সবাইকে মারার পর স্যালেন্ডার করে। তারপর আরিয়ান নিজেই স্বীকার করে আমি নিতুকে এবং সবাইকে মেরেছি। তারপর জাস্ট তার ফাঁসির রায় শোনায়, তারপর তাকে ঝুলাই দেওয়া হয় ফাঁসির দড়িতে। এইটা হলো মুভিটার এন্ড। কিন্তু কাহিনীটা অন্যরকম হতে পারতো, যেটাই মুভিটার পার্ট 2 করা যেত। আর এইটাই এন্ডিংও তেমন চেঞ্জ করতে হতো না, আমরা এন্ডিং এর ফুল মজাটাও পেতাম, মাত্র একটুখানি চেঞ্জ করতে হতো স্ক্রিপ্টে। আর সেটা হলো যখন আরিয়ান সবাইকে মারতে যায় তখন তার বাবা আদিব মির্জা অনেকবার বাধা দিতে যায় যে ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করতে, কিন্তু তখন আরিয়ান তাকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে চলে যায়। তখন আদিব মির্জা খুব টেনশনে পড়ে যায়। আর আদিব মির্জার ওয়াইফ মানে আরিয়ানের মা আদিব মির্জাকে বলে তুমি যাও গিয়ে আরিয়ানকে থামাও, না হলে সে সবকিছু বরবাদ করে দেবে। তখন আদিব মির্জা গাড়ি নিয়ে বের হয় এবং যতক্ষণে যাচ্ছিল ততক্ষণে আমাদেরকে দেখানো হয় যে আরিয়ান মির্জা গেছে, আর যেটা হয় এন্ডিং এ সে সবাইকে মেরে ফেলতেছে। তো এখানে অনেকক্ষণ ফাইট হয় আর লাস্টে ভিলেনকে মারার পর নিতুকে মেরে ফেলে সে। তখন আদিব মির্জা পৌঁছায় ওইখানে, সে তখন অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার একটাই ছেলে, যদি তার কিছু হয় তাহলে সে ওদিনে যা বানাইছে, যত টাকা পয়সা ইনকাম করেছে এইগুলা দেখবে কে? আর এখন যে বয়স তার, এই বয়সে এত কষ্ট তার কোমর মানতে পারবে না। আর ছেলের প্রতি তো ভালোবাসা আছেই, সেইটাও ভাবে এত বড় একটা ঘটনা হয়েছে কোনো না কোনো ভাবে তো সবাই জেনেই যাবে। তখন সবাই এইটাও জেনে যাবে যে আরিয়ান আগেও এমন করেছে, মানে যখন আর কি সে অনেকগুলো পলিটিশিয়ানকে মারছিল ওইটার কথাও আর কি। এত কিছু যদি একবারে সবাই জানে তাহলে আরিয়ানের ফাঁসি হবে, এটা নিচ্ছি। তো তখন আবার দেখানো হয় যে আরিয়ান অনেক ভেঙে পড়েছে, সে ভাবতেছে মনে মনে সে কেন নিতুকে মারলো, এইটার জন্য সে একদম উইক হয়ে পড়ে। তখন আদিব মির্জা তাকে সাহস দেয় এবং তাকে তখনই নিয়ে আসে ওইখান থেকে এবং তাকে অন্য দেশে পাঠিয়ে দেয়। এইখানেই মুভিটা শেষ হয়। কিন্তু মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় যেমনটা আদিব মির্জা ভেবেছিল তেমনটাই হয়েছে। সবাই এই সব কিছু জানতে পেরে গেছে কোনোভাবে, আর সবাই অনেক আন্দোলন করতেছে এইগুলো নিয়ে। আর তখনই দেখানো হয় মুভির ভিলেন ফারহান খানের একটা চাচাতো ভাইও আছে এন্ড সে অনেক বড় একজন ডন। তো সে রেডি হচ্ছে সবকিছুর বদলা নেওয়ার জন্য। তো এখানে মুভির ভিলেন হিসেবে সিয়াম আহমেদকেও নিয়ে যেত। আর সেটা কেন, তার অ্যান্সার আপনারা পাবেন তাণ্ডব মুভিটা দেখলেই। তো এটা হতো পারফেক্ট এন্ডিং এই মুভিটা। মানে আমি পারফেক্ট বলছি তার কারণ এইভাবে পার্ট 2 করা যেত, আর এতে আমরা এন্ডিং এর মজাটাও পেতাম। তারপর আমরা বরবাদ পার্ট 2 তে দেখতে পেতাম ফারহানের যে চাচাতো ভাই ছিল তার সাথে ফারহানের সম্পর্ক অনেক ভালো ছিল। আর সেটা শুধু ফারহানের সাথে না, ফারহানের বাবা আর তার ভাইয়ের সাথেও অনেক ভালো সম্পর্ক ছিল তার। কারণ যখন ছোটবেলায় ফারহানের চাচাতো ভাইয়ের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন থেকেই ফারহানের বাবা তাকে মানুষ করে। তারপর এই যে এত কিছু হলো, ফারহান মারা গেল, ফারহানের বাবা মারা গেল, এই সব কিছু ফারহানের সেই চাচাতো ভাই জানতো না। তার কারণ যখন এইসব হয়েছে তখন ফারহানের চাচাতো ভাই একটা ঝামেলায় আটকে ছিল, সে কারণেই সে কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই। আসলে ডনদের তো অনেক ঝামেলাই থাকতে পারে, তো তেমনই একটা ঝামেলায় আটকে ছিল সে। যখন সে সবকিছু জানতে পারছে তখনই সে আরিয়ানকে মেরে তার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হচ্ছে। আর অন্যদিকে দেখানো হয় আরিয়ান অনেক উইক হয়ে পড়েছে তার পাস্টে যেসব হয়েছে ওইসব ভেবে। কিন্তু যখনই সে আস্তে আস্তে একটু ঠিক হতে থাকে, এইসব থেকে বের হতে থাকে, তখনই তার সামনে একটা নতুন ঝড় আসে, আর সেটা হচ্ছে ফারহানের চাচাতো ভাই। তো এইভাবে হলে ভালোভাবে বরবাদ পার্ট 2 করা যেত, মানে আর কি যে এন্ডিংটা হইছে ওইভাবে ধরলে। তো এটা গেল একটা দিক যে এইভাবে পার্ট 2 করা যেত, কিন্তু এইটা যেহেতু পসিবল না কারণ আগেই সব উল্টাপাল্টা হয়ে গেছে, তারপরও মেকারদের কাছে আর একটা অপশন আছে এখনো বরবাদ 2 করার। এন্ড যদিও এইটা একটু অদ্ভুত লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু তাও এইটা ছাড়া এই মুভিটার পার্ট 2 পসিবল না। আর সেটা হচ্ছে মুভিটা যেভাবে এন্ড হইছে ওইভাবেই থাকবে, কিন্তু আমরা পার্ট 2 তে দেখতে পাবো মুভির শুরুতে আরিয়ান হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে অন্য কোনো দেশের হসপিটাল থেকে। এন্ড আমরা জানতে পারি তখন আরিয়ান যখন নিতুকে মারে তারপর বুঝতে পারে সে ভুল করেছে, তখন সে সুইসাইড করার জন্য নিজের ওপরেই শুট করে। কিন্তু জিল্লু তাকে তখন মালনা দিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। তখন তার বাবাও আসে, তার বাবা এসব ঝামেলার কথা চিন্তা করে তাকে অন্য দেশের হসপিটালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা হয় এবং 6 মাস পর সে কোমা থেকে বের হয়ে আসে। আর তখন সে বুঝতে পারে যে এতক্ষণ যা হইছে, মানে এই যে তাকে কোর্টে উঠানো, তার সবকিছু স্বীকার করা, তার ফাঁসি হওয়া, সব ছিল তার স্বপ্ন। এন্ড আমরা সবাই জানি যে যখনই আমরা স্বপ্নের মধ্যে মারা যাই তখনই আমাদের ঘুম ভেঙে যায়, কারণ আমরা জানি না মৃত্যুর পর কি হয়। তেমনি যখন তার ফাঁসি হয় তখনই সে কোমা থেকে জেগে ওঠে। আর তারপরের কাহিনী ওই যে একটু আগে বললাম ফারহানের একটা চাচাতো ভাই আছে, তো সে আরিয়ানের উপর
তারপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মারতে চায়। তো এমন ভাবে মুভিটার সেকেন্ড পার্ট করা পসিবল। আর আপনারা কি চান আমি পুরো স্টোরিটা বলি, যে এরপর কি হয় বা কিভাবে হলে আরো ইন্টারেস্টিং হবে স্টোরিটা? তাহলে কমেন্ট করে অবশ্যই জানান, আমি চেষ্টা করবো তাহলে পুরো স্টোরিটা বলা। তো এখন কথা হচ্ছে ভাই, আমি কেন এটার পার্ট 2 নিয়ে ভিডিও বানালাম? তার কারণ আমি যদি অনেস্টলি বলি, মুভিটার কাহিনীটা আসলে অনেক ভালো। আর আমার যতদূর মনে হচ্ছে যে মুভির ডিরেক্টর দুইটা কারণে পার্ট 2 বানানোর ব্যাপারে ভাবে নাই। একটা হচ্ছে সে বুঝতেই পারে নাই মুভিটা সবাই এতটা পছন্দ করবে, তো সেই কারণেই উনি এই মুভিটা এইভাবে শেষ করছে। আর আরেকটা কারণ হচ্ছে সে চাচ্ছিল মুভিটা একটা মাস্টারপিস হিসেবে রাখতে। সে হয়তো ভাবছে এই মুভিটার একটা পার্টই হবে, কিন্তু মুভিটা সবার একদম মনে গেঁথে থাকবে। তো যে কোনো একটা হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যদি আসলে এবার মুভিটার পার্ট 2 কখনো এমন ভাবে আসে, তাহলে সেটা হবে বরবাদ ফ্যানদের জন্য বড় একটা চমক। আর আপনি কি চান বরবাদ 2 আসুক? তাহলে এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন, যেন এই ভিডিওটা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে পৌঁছায়। আর এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।